আসসালামু আমি এটা মেরা আলাইকুম। পিঠা বানাবো। শুভ সকাল। কে এটা কেমন দিয়ে আছেন? আমি তো আপনাদের তো আটা সিদ্ধ আলহামদুলিল্লাহ করে ভালো নিয়ে আসছি। আছি। সকাল অনেকক্ষণ সকাল ব্লগটা চটকাইছি। শুরু করলাম। আজকে চটকে এখন সকালে বল উঠে বল দেখেন বানে কি বাটি দিব। এটা হচ্ছে করতেছিলাম। নারকেলের নাড়ু। মেরা পিঠা বানাইতেছিলাম। সকালে নারকেল উঠছি খেজুর 6টার গুড় দিকে। দিয়ে পাকাইছি। রাত্রে এটার সব ভিতরে রেডি এটা করে ভরবো। রাখছিলাম। এটাকে বলে এখানে মেরা আটা পিঠা গুঁড়ায় বানাই। রাখছি, মানে সিদ্ধ আচ্ছা যাই সিদ্ধ হোক, আমি চালের বানাই গুঁড়ায় তারপর রাখছি। এটা আপনার সাথে দিয়ে শেয়ার করি। নারকেল ভরে তারপর মেরা পিঠা বানাবো। তারপর আবার ভাপা পিঠা খাবো। আজকে আবার ভাপা পিঠা বানাইছিলাম সকালে ছোট্ট করে। পিঠা মুটা আজকে দোকানে দিয়ে দিলাম। আমার বাবারে খাইতে ইচ্ছা করছে, ওনারে না খাওয়ালে কে খাবে? ওনারে না আমি বানানো দিয়ে কে খাবে? পিঠা নিয়ে চলে গেছে বাটটা। এখন সকালে পিঠা বসাইছি, সরি পিঠা। এখন এই যে পিঠা মুটা শেষ, এখন রান্না করতে আসছি। কাটা কুটা শেষ, এখন রান্না করতেছিলাম। এখানে দিকে আদা কাটা কষাইতেছিলাম, মানে মিষ্টি কুমড় দিয়ে ডিম দিয়ে রান্না করবো। এখানে আবার ভাত বসাই দিচ্ছি, ভাত প্রায় অলরেডি হয়ে গেছে। গরম পানি করে রাখছিলাম যাতে রান্না করতে তাড়াতাড়ি হয়, সুবিধা হয় আমার জন্য। গরম পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলা টসলা দিয়ে দিব। তো হলুদ ফাঁকি দিয়ে দিব 1 চামচ। হলুদের গুঁড়া অল্প করে, হলুদের গুঁড়া অল্প করে, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে তারপর মনে করেন ভালো করে কষাইতে হবে। কোমর তো অল্প অল্প মশলা, অল্প দিলে মশলা দিলে ভালো, বেশি মশলা দিলে বা গন্ধ বলবে। 1 চামচ মরিচের গুঁড়া দিই, কারণ মেয়ে খাবে, মেয়ে আবার ঝাল খেতে পারে না, ওর জন্য ঠিক আছে। ভালো করে একটু কষা কষা নাড়া ছেড়ে তারপরে লবণ তো দিইনি, লবণ দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে তারপর আবার মিষ্টি কুমড়গুলো ঢেলে দিতে হবে। আমি কুমড়গুলো ঢেলে দিব। দেখেন চাক চাক করে কাটছি। ডিম দিয়ে রান্না করব। ভাতে আর অনেক পছন্দ, বাবার অনেক পছন্দ মিষ্টি কুমড়। মানে এটা আমার আবার একটু ভাজিটা ভালো লাগে, এটা আবার খাইতে অত মজা লাগে না। ভাজিটা মিষ্টি কুমড়টা অত পছন্দ করি না, তারপরে যে খাই না বলতে খাই, কম খাই। মানে রান্না করলে মানে না পারলে হই না। যাই হোক কষাইতেছিলাম ভালো করে। কষানো হয়ে গেছে, এখন একটু পানি ঢেলে দিব, গরম পানি। গরম পানি দিয়ে দেবো দুইয়া। সকালে সকালে কি শীতের দিনে সকালে সকালে কাজ করতে যে এক হাতে কত কষ্ট। একাই কাজ করি, একাই গোছাই, একাই সব কিছু করি। শীতের দিনে সংসারের কাজ যে কত কষ্ট, যে সংসার করে সে বোঝে। কিন্তু আমার প্রত্যেকটা দিন কাজ আছে, আমি মানে কাজ ছাড়া থাকতেই পারি না। আমার কাজ আছে, টুকটাক কাজ থাকবই। আজকে কাপড় চোপড় ধোয়া আছে। এই রান্নার পরে মনে কর ঘুমাতে পারবো না। এখন রান্না করে বাবার ভাত টাত 8টার দিকে দিয়ে দিল, আমি ঘুমাতে হচ্ছে, মেয়ে উঠে যাবে। যাই হোক, এই যে পানি দিয়ে দিছি, এখন দিয়ে দিব ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা একটু নাড়াচাড়া দিব ভালো করে। করে এখন একটু শাক বাটা দিয়ে দিব। বাগার দেয়, অনেকে বাগার দেয়, যেমন আমার শ্বশুরবাড়ির মানুষরা রসুন দা বাগার দেয়। আমি বাগার দেয়, আমি শাক দিলে আর বাগার দিই না। শাকের বাটা দিলে আর বাটা, মানে বাটা দেওয়া, শাক বাটা দিলে আর রসুন দা বাগার দিতে হয় না আমার। 2 চামচ শাক বাটা দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে একটু করে তারপর নামে ফেলব। বড় কড়াইতে নাড়তে সুবিধা, লাড়তে সুবিধা। যাই হোক, এটা হয়ে গেছে, এটাকে এখন নামায় ফেলাবো, অন্য তরকারি বসাবো।
এই যে এখানে আবার বসাই দিচ্ছি হচ্ছে নোনা কাটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। নোনা কাটা ইলিশ মাছ দিয়ে পুঁই শাক মশলা কষাইতেছিলাম। এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি, অনেক কষ্ট হয়। বাবা হাতে থাকে মোবাইল, ডান হাতে থাকে মানে রান্না বাড়া, একটু একটু করে শ্যুট করি, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। তারপরে এই সাইডে আবার আরেক পথ বসাই, এই সাইডে একটা বসাই, আরেকটা বসাই, আবার ধুই, আবার ইয়া করি। এই যে নোনা কাটা এগুলো কাইটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মানে লবণ কাটা মাছ তো একটু লবণ কাটাই লাগে, নোনা কাটা তো একটু লবণ থাকে না বেশি। দেখেন গ্যাসও কমে যেতেছে, এখন এই তাপে আর রান্না হবে না। 7টা, সোয়া 7টা বেজে গেছে, মানে বেশি সময় নেই। এখন 8টা 20 বেজেছে, চলু যদি করে রান্না করতেছে। এখনও শাক রয়েছে, শাক রান্না করলে সে রান্না কমপ্লিট হবে। যাই হোক কষানো শেষ, এখন মাছটা দিয়ে দিব, শুটকি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মনে করেন পুঁই শাকগুলো দিয়ে দিব আবার। ও কতগুলো কাঁচামরিচ দিতে হবে, মানে এই শুটকির তরকারিতে ঝাল না হলে মজা লাগে না। 10-15টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখি ঝালটা একটু বেশি লাগে। আমি ঝালটা খাই, আমার ঝাল অনেক পছন্দ, ওর বাবারও পছন্দ, আমার ঝালটা খেতে মজাই লাগে। এখন একটু কষাই টষায় পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাক ধুয়ে রেডি করে রাখছিলাম, রেডি থাকলে রান্না করতে সুবিধা হয়। যে এখন রেডি করে তারপরে এগুলো দিয়ে দেব। পুঁই শাক এতগুলো দেখা যায় কি রান্না করতে গেলে একটুখানি হয়ে যায়। ওর বাবারে দিছে, আমি খাইছি, আর একটু আছে, ওটা আবার রাত্রে খাবে ওর বাবা। মেয়ে তো খায় না, মেয়ে কুমড় দিয়ে ভাত খাইছে, আমি কুমড় খাই, আমি শুটকি খাইছি আর পালং শাক দিয়ে ভাত খাইছি। যাই হোক এখন এই যে শাকটা বসাইতেছিল, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, দমে রাখবো। একদম দেখবেন একদম কমে একটুখানি হয়ে গেছে। আমার খুব পছন্দের জিনিসটা, খেতে অনেক মজা লাগে আমার। শুটকি দিয়া পুঁই শাকটা আমার অনেক পছন্দ, পুঁই শাক আর লাউ শাক। মানে আমার শাকের ভিতরে এই 12 মাসে 2টা শাক আর করলা ভাজি, এই কটা শাক থাকবেই আমার বাসায়। আমার খুব পছন্দ। আর ওর বাবার হয়েছে বেগুন তরকারি আর ফুলকপি, এগুলো পছন্দ। আমার হয়েছে পটল তরকারি, ফুলকপি, এগুলো আমি পছন্দ করি। আমি বেশিরভাগ শাকসবজি পছন্দ করি, শাকসবজি মাছ এগুলোই মানে খাওয়া দাওয়া হয় বেশি। আমার বেশিরভাগ বাসায় প্রতিদিনই মাছ রান্না হয়, মাছ ডাল ভাজি। আমার শাক টাক দিয়ে হলে আমি মনে করেন ভাত খেতে পারি। মাংস টাংস তো বেশি ভাত খেতে, মাংস খাই না বলতে খাই, কম খাই, কিন্তু ওর বাবা বেশি পছন্দ করে মাছ টাছ মাংস টাংস। যাই হোক কিছু কষানো দেখেন একটুখানি হয়ে গেছে, দেখছেন? পানি দিই নাই, কিন্তু যেই শাকটা দিছি ওই শাকটাতে পানি উঠে গেছে। আমি কিন্তু শাক দিই না, এটা শাক দিব না, কারণ এটা শাক দিলে মাছের যে একটা ঘ্রাণ, যে ইলিশের যে একটা ঘ্রাণ, ওটা চলে যাবে। তাই সামান্য একটু জিরা ফাঁকি দিচ্ছিলাম, কিন্তু শাক দিই না। এখন একটু কষানো, এই পানিটা শুকায় নামায় ফেলাবো, একদম মানে পোড়া পোড়া বানায় ফেলামো, যেতে খাইতে মজা লাগে। এই যে দেখে শুকায় গেছে, এখন এটা নামায় ফেলাবো, প্রায় হয়ে গেছে। কতগুলো শাক দেখেন একটুখানি হয়ে গেছে। এখন এটা বেড়ে ফেলবো, বেড়ে এখন আবার শাক বসাই দিব। এই দেখেন এখানে নিবি কেসে আবার পালং শাক, এটা নামাইলে আবার ওই শাক চুলাই দিব। 7:30 বেজে গেছে, আধা ঘন্টার ভিতরে রান্না শেষ করতে হবে আমার। এখন এই যে শাক বসাই দিছি, ভাতও হয়ে গেছে। এই যে শাক কেটে পানির পর সব রান্না করে ক্লিন করে ফেলাইছি, এটা বসাইতে মানে শাকটা বসাই দিলে আমার রান্না কমপ্লিট। যে শুকনা মরিচ, তারপরে সে কি বলে পেঁয়াজ রসুন বেশি করে দিলে, শাক বাগার দিলে শাকটা খেতে মজা লাগে। পালং শাক 2টা আলু দিছি, আর শাক দিতেন, শাকও একটুখানি আমাদের একবেলার জন্য যথেষ্ট। আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য একবেলা যথেষ্ট, কেন রাত্রেও বাবা রুটি খায়, আমিও খাই। সবসময় খাই না, মানে মাঝে মধ্যে ভাত খাই, বেশিরভাগ রুটি খাওয়ায় চেষ্টা করি।
যাই হোক শাকটা হয়ে গেছে, এখন একটু নাড়াচড়া করে ভাজা ভাজা করে এখন নামায় ফেলাবো, মানে সব কিছু আমি বেড়ে ফেলবো। রান্না শেষে রান্না করে ক্লিন করবো। ওর বাবা উঠে গেছে, তারে ভাত ঠাত দিয়ে বিদায় করব। রান্না শেষ হলে আমি এখন ভাত বাড়তে যাবো বাটিতে, ভাত ঠাত বের করে বেড়ে দিয়ে তারপর বিদায় করি। এই দেখেন রান্না শেষ, সব বেড়ে টেড়ে ফেলছি, এই যে ভাত বেড়ে ফেলেছি। এই যে ওইখানে দেখেন নোনা কাটাটা আনছি, এই যে লাউ কুমড় দিয়ে ডিম দিয়ে রান্না করছি, দেখছেন কালারটা কত সুন্দর আসছে। আর ওই সেটার কী আছে যে মেরা পিঠা আবার ভাপ দিছিলাম, এই যে পিঠা আবার দিয়ে দিব দোকানে। বাবা মানে এগুলো পছন্দ, বাবা খেতে চায়। যাই হোক, যে ভাতের সাথে এই যে এটা কী বলে পালং শাক, এই যে শাকটা দেখেন কটুক হয়ে গেছে, এখন ওর বাবারে দিয়ে দিব। ভাত ঠাত বিদায় করি, চলে যাবে। যাই হোক, আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফাতেহা ব্লগের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।